নমস্কার, আমি রসচন্দ্র ভট্টাচার্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এক নজরে দেখাচ্ছি রামকৃষ্ণনগর সমজেলার নিবিয়া সংলগ্ন গম্ভীরাচড়া যে দীনদয়াল উপাধ্যায় ডিগ্রি কলেজ, সেই ডিগ্রি কলেজের বাস্তব চিত্র। দীর্ঘ প্রায় এক দশক থেকে সবার মনের মধ্যে একটা আশঙ্কা ছিল যে প্রত্যন্ত এলাকার এই ডিগ্রি কলেজটি কবে দ্বারোদ্ঘাটন হবে এবং প্রত্যন্ত এলাকায় শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনবে। এরই এক ধাপ এগিয়ে গেছে। আমাদের আশা পূরণ হওয়ার, স্বপ্ন পূরণ হওয়ার এক ধাপ এগিয়ে গেছি আমরা। সম্ভবত চলতি বছরের মে বা জুন মাসে যে ঠিকাদার রয়েছেন, ঠিকাদার এই দীনদয়াল উপাধ্যায় ডিগ্রি কলেজের নবনির্মিত ভবনটি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবেন এবং আমরা আশাবাদী মে এবং জুন মাসে যদি এই ডিগ্রি কলেজটি নতুন ভবন বিভাগীয় কর্তৃপক্ষের কাছে সমঝে দেওয়া হয়, তাহলে যেহেতু নতুন শিক্ষাবর্ষ জুন জুলাইতে শুরু হয়, তো সম্ভবত আমরা আশা রাখতে পারি যে জুন জুলাই মাসে থেকে নিবিয়াস্থিত গম্ভীরার দীনদয়াল উপাধ্যায় বহু প্রতীক্ষিত উচ্চশিক্ষার দ্বার উদ্ঘাটন হবে, ছাত্র ভর্তি প্রক্রিয়া শুরু হবে, পঠন পাঠন শুরু হবে এবং শৈক্ষিক ক্ষেত্রে এক বিপ্লবিক পরিবর্তন আনবে। কারণ দুর্লভচড়া এবং দক্ষিণ দুর্লভচড়ার মধ্যে শুধু রামকৃষ্ণনগর মহাবিদ্যালয় ভিন্ন অন্য কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এখন পর্যন্ত আমাদের ছিল না, যেটা দীনদয়াল উপাধ্যায় ডিগ্রি কলেজ নিবিয়া বা গম্ভীরাতে স্থাপনের পর সেই যে আমাদের খামতি ছিল সেটা পুষিয়ে উঠতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন অত্যাধুনিক ধাঁচে তৈরি করা হয়েছে কোটি টাকা ব্যয়ে এই দীনদয়াল উপাধ্যায় ডিগ্রি কলেজ নিবিয়াস্থিত গম্ভীরাতে, এবং এত সুন্দর কাজ করা হয়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন সফিস্টিকেটেড একদম অত্যাধুনিক রুম, প্রত্যেকটা রুমে বৈদ্যুতিকরণ হয়ে গেছে, প্রত্যেকটা রুমে যথেষ্ট পরিমাণে যে বড় বড় শ্রেণীকক্ষগুলো আছে গ্যালারি টাইপ, সেগুলোতে ফ্যানের লাগানো হয়ে গেছে। 36টা রুমের মধ্যে থাকবে লাইব্রেরি, ল্যাবরেটরি, যারা অধ্যাপকরা থাকবেন ওনাদের কমন রুম, প্রিন্সিপালের ব্যক্তিগত রুম, তারপরে বাকি আরও যে আনুষঙ্গিক প্রত্যেকটা বিশাল বিশাল ক্লাসরুম, এবং সেই সব ক্লাসরুমে আমাদের যে ছাত্রছাত্রীরা আছে ওনারা পঠন পাঠনের সুযোগ পাবেন এবং সুন্দর পরিবেশে সুন্দর পড়াশোনা আরম্ভ হবে, এতটুকু আমরা আশা রাখতে পারি। এই আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দ্বিতল ভবনের প্রত্যেকটা ভবনে এইভাবে প্রত্যেকটা স্থানে 6টি করে অত্যাধুনিক শৌচালয় এখানে তৈরি করা হয়েছে এবং আধুনিক তো রয়েছে এগুলোর মধ্যে। তো প্রত্যেকটাতে এভাবে মানে পৃথক পৃথকভাবে সাফিসিয়েন্ট রয়েছে শৌচাগার, এবং দ্বিতল ভবনের সংযুক্ত রয়েছে উভয় দিকের সিঁড়ি, যে কোনো দিক থেকে যে কোনো দিকের সংযোগ অতি সুন্দরভাবে করা যায় এবং ছাত্রছাত্রীদের উপর নিচে উঠানামার কোনো ধরনের কোনো অসুবিধা হওয়ার ব্যবস্থা এখানে নেই। সব কিছু পুষিয়ে তোলা হয়েছে এবং যেহেতু সরকার কোটি কোটি টাকা এই কলেজটির নির্মাণের জন্য ব্যয় করেছে, অত্যন্ত সুন্দর কারুকার্য এখন পর্যন্ত যতটা দেখা যাচ্ছে, ভেতরের মানে আভ্যন্তরীণ কি হয়েছে না হয়েছে নির্মাণ কাজ, সেটা আমরা যদিও টেকনিক্যালি বলতে পারবো না, কিন্তু বাহিরের দিকের যে চমক সেটা থেকে অনুমান করা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানও লাগানো হয়ে গেছে, এখন শুধু রয়েছে যে বাইরে একটা এপিডিসিএলের ট্রান্সফরমার রয়েছে, সেই ট্রান্সফরমারের সঙ্গে এই মহাবিদ্যালয়ের ভেতরে একটা কক্ষে নিজস্ব একটা ট্রান্সফরমার বসানো হবে এবং দুটা ট্রান্সফরমার মধ্যে যখন সংযোগ হয়ে যাবে তখনই বৈদ্যুতিক আলো জ্বলবে, এবং শুধু এই কাজটুকুই বর্তমান পর্যন্ত অবশিষ্ট রয়েছে কিছু পরিষ্কার করার ব্যাপার। তো সম্ভবত এই 1-2 দিনের মধ্যে একদম সুন্দরভাবে চকচকে হয়ে উঠবে। যা আবর্জনা আছে সবগুলো নির্মাণ কাজের সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলা হবে, এবং যতটুকু খবর আমার হাতে এসেছে যে মে মাসের শেষ দিকে বা জুনের প্রথম সপ্তাহে এই মহাবিদ্যালয়টি কর্তৃপক্ষের হাতে সমঝে দেবেন বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার, এবং সমঝে দেওয়ার পরই আশা করা যাচ্ছে যে মহাবিদ্যালয়ের পঠন পাঠন শুরু হবে, ছাত্র ভর্তি প্রক্রিয়া শুরু হবে।
তো আমাদের অনেকের মনে আশঙ্কা ছিল যে প্রায় 1 দশক হয়ে গেছে দীনদয়াল উপাধ্যায় ডিগ্রি কলেজের কোনো আপডেট পাওয়া যাচ্ছে না, বা ডিগ্রি কলেজটি বাস্তবের দিকে এগোচ্ছে না। তো সেই স্বপ্ন আমাদের পূরণ হতে যাচ্ছে। আপনারা ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ